যুক্তরাজ্যে দক্ষিণ এশীয়, বিশেষ করে বাংলাদেশিদের মাঝে লালন শাহের গান, দর্শন ও জীবনবোধ ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছে লালন শাহ ফাউন্ডেশন ইউকে। গত 10ই আগস্ট পূর্ব লন্ডনের রংফোর্ডের একটি রেস্টুরেন্টের হলরুমে ফাউন্ডেশনের এক সভায় সংগঠনের পথ চলা ও সাফল্যের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন। এছাড়া নতুন প্রজন্মের কাছে লালনের মানবতাবাদী ভাবধারা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীত প্রচেষ্টাসমূহ নিয়েও কথা বলেন বক্তারা। ফাউন্ডেশনের সাইমা হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আফজাল হোসেন, তানিয়া রহমান, নাগিব সালবা, মামুন লিপি সহ নতুন প্রজন্মের প্রতিনিধি আরওয়া, সাবেরা ও তেহজিব। লালন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার পিছনে আমাকে যে বিষয়টি উদ্বুদ্ধ করেছে তা হচ্ছে লালনের মতাদর্শ, যেটি এখন আমাদের এই প্রজন্মে অনেক বিরল। আমাদের যে মানবতার কথা উনি বলেছেন, ওই বিষয়টি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। Lalon Shah is one of the most inspiring writers that I've come across with. He uses metaphors and that have deep meaning, cultural roots in it, and it's a pretty I would say it's pretty rare to see around the world. Lalongiti, it's been taught to me like alongside my Hindustani classical music, and I just thought that Lalongiti and Lalong songs, the way it's all centered around the philosophy and love for humanity, that love goes across the borders of race, religion. বক্তারা লালন শাহ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত ফোক ফেস্টিভ্যালের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন। সভা থেকে সামাজিক মাধ্যমে লালনের গীতি ও দর্শন আরও ব্যাপকভাবে প্রচারে সেমিনার বা লালন বিষয়ক পাঠ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক বোধ প্রজ্বলন এবং লালন সংক্রান্ত প্রকাশনা নিয়ে ডিজিটাল সংগ্রহশালা নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন।